উইকেন্ডে দীঘা ঘুরতে আসার প্ল্যান রয়েছে? অনেকদিন দীঘা আসেন না, মনে হচ্ছে একবার সমুদ্র দর্শন করে আসি, সঙ্গে সঙ্গে জগন্নাথদেব দর্শনটাও সেরে নেই। তাহলে চলুন, কোথায় থাকবেন সেই চিন্তা দূর করার জন্য আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা চলে এসেছি আজ নিউ দীঘারই একটা হোটেলে, যেই হোটেলটা একদম রাস্তার সামনে। আমি দাঁড়িয়ে রয়েছি জাহাজবাড়ির সামনেই, জাহাজবাড়ির যে মোড়টা রয়েছে সেই মোড়েই রয়েছে একটা খুব ভালো হোটেল, যেই হোটেলটা বেশ বাজেট ফ্রেন্ডলি। সেরকমই একটা হোটেলের সন্ধান আমি দেবো। এই হলো জাহাজবাড়ির দিক থেকে মেন রাস্তাটা, যেটা ঢেউসাগরের দিকে যাচ্ছে। সামনেই ঢেউসাগর পার্কও পড়ছে। আর এই হচ্ছে মায়ের আশীর্বাদ গেস্ট হাউস। এই গেস্ট হাউসটাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো। মায়ের আশীর্বাদ গেস্ট হাউসে চলছে প্যাকেজও, অর্থাৎ 3 বেলায় খাওয়া এবং থাকা নিয়ে প্যাকেজও রয়েছে। সেইটাই আজ আমি আপনাদের দেখাবো। এদের রুম কি রয়েছে, প্যাকেজ কি রয়েছে, সবটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই হলো হোটেল মায়ের আশীর্বাদের রিসেপশন এরিয়া। এরপর আমরা কিন্তু একে একে রুম দেখে নেব এবং সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। প্রথমেই দেখিয়ে দিচ্ছি বড় একটা রুম, যেই রুমে থাকতে পারবেন 3-6 জন। রুমটা এসি রুম, এসি নন এসি দুরকমভাবেই নেওয়া যেতে পারে। বেশ বড় রুম, 6 জন যদি থাকেন বা 6 জনের বেশিও থাকতে পারেন, নিজেদের ওপর ডিপেন্ড করছে যেরকম চাইছেন। খোলামেলার ওই বড় সড়ো রুম আছে, আপনাদের থাকতে অসুবিধা হবে না। 2টো চেয়ার রয়েছে, এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রোব, একটা টিভি রয়েছে, আর লাগানো রয়েছে একটা মিরর। এসি এবং নন এসি দুরকমভাবেই রুমটা নেওয়া যেতে পারে। এই হলো এই রুমটার সাথে ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম। এরপরে আমরা দেখে নেব কিছু ডাবল বেডেড রুম, যেই রুমগুলো এসি এবং নন এসি দুরকমভাবেই নেওয়া যেতে পারে। রুমগুলো বেশ বড় বড় এবং খোলামেলা রুম। কিছু রুমের সাথে পেয়ে যাচ্ছেন বড় ব্যালকনি। হোটেল মায়ের আশীর্বাদ রিসেপশনে আমি দাঁড়িয়ে রয়েছি। রিসেপশনেই রয়েছেন ম্যানেজার সাহেব। আমি একটু ওনার কাছ থেকে সমস্ত তথ্য জানবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। প্রথমেই জেনে নেব, নমস্কার দাদা। নমস্কার। প্রথমেই যে রুম আমি জেনে নেব, যে রুমগুলো আমরা দেখছি বা দেখলাম সেই রুমের রেট, যেমন যদি সিঙ্গেল বেড হয়, মানে 2 জন বা 3 জন থাকতে পারেন, তার রেট কি পড়ছে? এটা আপনার মোটামুটি 700 টাকা থেকে স্টার্টিং হয় নন এসির ক্ষেত্রে। আচ্ছা আর এসি মোটামুটি 1200 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা। আর যদি বড় যে রুমগুলো আমরা দেখলাম, যেটাতে 3-6 জন বা তার বেশিও থাকতে পারেন, যে বড় দুপাশে 2টো বড় কিং সাইজ বেড লাগানো আছে, সেগুলো এগুলো যদি নন এসি নেন 1000 টাকা থেকে স্টার্টিং হয়, আর যদি এসি নেন আপনার 1500 টাকা থেকে স্টার্টিং হয়। হ্যাঁ। এবার আপনারা জানেন দীঘাতে কোন সময় আসছেন, সেটা একটা বড় ব্যাপার। আর ফোন করে তো জেনে নেবেনই রেটটা কি চলছে। এছাড়া প্যাকেজ রয়েছে, যেটা কিন্তু সব জায়গায় এখন দীঘায় দিচ্ছে না। আমি বলবো এই সময় দাঁড়িয়ে প্যাকেজ নেওয়াটাও বেশ লাভ। প্যাকেজ কি রয়েছে সেটাও আমরা একটু জেনে নিই। হ্যাঁ, এখানে যেটা আছে আমাদের তো আপনি তো আরেকটা হোটেলে গেছিলেন আরুষে 450 টাকা থেকে শুরু। এখানে জাস্ট 50 টাকা বেশি, মানে 500 টাকা থেকে এনে শুরু হয়। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে কি থাকছে এবার জানবো। হ্যাঁ, এটা অনেকেই প্রশ্ন করে। তো আমাদের ব্রেকফাস্টে যেটা থাকে হচ্ছে পুরি সবজি বা ডিম টোস্ট বা বাটার টোস্ট, যেটা আপনি হোটেলে আলুসে গেলেও পাবেন। হ্যাঁ, দুপুরবেলা যেটা থাকে ভাত, ডাল, সবজি, তার সঙ্গে একটা ভাজা, মাছ, চাটনি, পাঁপড়, স্যালাড। আর রাত্রিবেলা ওখানে যেমন 3টে আইটেম ছিল, এখানেও 3টে আইটেমই রয়েছে। রাত্রিবেলা হচ্ছে হয় চিকেন মিল, তা নাহলে হচ্ছে আপনার চিকেন কষা রুটি, বা আপনি চিকেন বিরিয়ানি, যেটা খুশি আপনি চুজ করতে পারেন। জেনে নিলাম প্যাকেজে কি কি থাকছে। দেখে নিচ্ছি হোটেল মায়ের আশীর্বাদের বড় একটা রুম, যেখানে 3-6 জন বা 4-8 জন থাকতে পারেন নিজেদের সুবিধা মতো। বেডগুলো কিং সাইজ বেড, দুপাশে 2টো লাগানো রয়েছে, সঙ্গে একটা সেন্টার টেবিল রয়েছে, রয়েছে একটা ওয়ার্ড্রোব আর মিরর। রুমটা এসি এবং নন এসি দুরকমভাবেই নিতে পারেন। দেখে নিচ্ছি এই রুমের সাথে ওয়াশরুমটা। হোটেলের লোকেশনটাও আর একবার আমরা জানবো, যদিও লোকেশনটা একদম জাহাজবাড়ির কাছে, তাও আমরা দাদার মুখ থেকেই শুনে নেব। হ্যাঁ, আপনারা যেটা আসবেন হচ্ছে মেন লোকেশন হচ্ছে জাহাজবাড়ি ল্যান্ডমার্ক। জাহাজবাড়ির জাস্ট অপোজিটেই আমাদের হোটেল, মানে জাহাজবাড়ি থেকে জাস্ট আসলেন, জাহাজবাড়ির অপোজিটে কয়েকটা হোটেল পরেই, মানে হচ্ছে পরপর যদি দেখতে থাকেন দেখবেন আমাদের সামনে হোটেলটা অনেকে দেখেছেন, যে মোহন প্যালেস। মোহন প্যালেসের পরেই আমাদের হোটেল। এখান থেকে পায়ে হেঁটে কি কি দেখা যাবে একটু জেনে নেব। সমুদ্র সৈকত কত দূর? সমুদ্র এখান থেকে যদি হেঁটে যান, জাহাজবাড়ি থেকে যতটা দূর, তার মানে হচ্ছে আপনার 3 মিনিট, আপনার হাঁটার উপর ডিপেন্ড করে। জাস্ট 3 মিনিটের মধ্যে আপনি সমুদ্র পেয়ে যাবেন একদম। জাহাজবাড়ি তো 1 মিনিটও লাগবে না হেঁটে। হ্যাঁ, সামনেই আপনার ঢেউসাগর পার্ক। পায়ে হেঁটেই ঘুরতে পারছেন। এগুলো সব ঢেউসাগর পায়ে পার্ক হেঁটেই কিন্তু ঘুরতে পায়ে হেঁটেই ঘুরতে পারছেন। অমরাবতী পার্কও একদম পায়ে হেঁটে ঘুরতে পারছেন। জগন্নাথ মন্দিরও চাইলে পায়ে হেঁটে যেতে পারেন। এখান থেকে 7 মিনিট লাগে ম্যাক্সিমাম। হ্যাঁ, আমি তো এখান থেকে পায়ে হেঁটেও জগন্নাথ মন্দির গেছি, কোনো অসুবিধা হয় না। চাইলে টোটো তো আছেই রাস্তার সামনেই, একদম বেরোলেই প্রচুর টোটো পেয়ে যাচ্ছেন। দীঘা মিউজিয়াম একদম সামনে।
মিউজিয়ামটাও সামনে পাচ্ছেন, একদম একদম সামনে। পায়ে হাঁটা দূরত্বে কিন্তু অনেক কিছু এই হোটেলটা থেকে পাচ্ছেন। যারা এখানে থাকছেন তাদের জন্য কি কি সুবিধা আছে বা পরিষেবা কি আছে? প্রথম কথা হচ্ছে যে পরিষেবাটা আমরা দিই, যেটা হচ্ছে আপনাদের যেটা আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের বিহেভিয়ার সবসময় আমরা ভালো রাখার চেষ্টা করি। এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে না ওই জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সব সুবিধা তো সবাই দিতে পারে না, কিন্তু আমরা যতটা পারি গেস্টকে প্লিজ করার চেষ্টা করি, এবং খাওয়া দাওয়াতে আমাদের যথেষ্ট ভালো খাওয়া দাওয়া, এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি, সেই জন্যই আমরা বলতে পারছি কথাটা। আর রুমের মধ্যে 3 জন কেন, অনেক সময় দেখা যায় যে হ্যাঁ মানে বাজেট কম তাদের, সেখানে আমরা 4 জনকে অ্যালাউ করে দিই রুমে, কোনো প্রবলেম হয় না তাতে। হ্যাঁ, তারা যদি চায় তাহলে 4 জন অ্যালাউ হতে পারে, বা ডবল বেডগুলো থেকে 6 জন থেকে 8 জনে অ্যালাউ করে দেওয়া হয়। যেমন দেখা গেলো তাদের প্রবলেম আছে, ফিনান্সিয়াল প্রবলেম, সেখানে 8 জনে অ্যালাউ করে দেওয়া হয়। এছাড়া যা আছে টিভি আছে, হ্যাঁ সামনেই একদম ওয়াইফাই কানেকশন আছে, সামনেই আপনার রয়েছে, মেইন রোডের গাড়ি রয়েছে, সুবিধা প্রচুর আছে। আর সব থেকে বড় একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে কাপল ফ্রেন্ড। হ্যাঁ, কাপলসদের জন্য কোনো প্রবলেম নেই, যদি অথেন্টিক তাদের ডকুমেন্টস থাকে তাহলে আমরা অবশ্যই তাদেরকে কাপলদের 18 বছরের ওপরে বয়স হতে হবে, তাই তো? অবশ্যই। যারা বাজেট ট্রিপ করতে চাইছেন, আমি একটা কথা বলি, যারা বাজেট ট্রিপ করতে চাইছেন, দীঘা আসছেন, একটু বাজেটটা কম আছে, তাহলে এই হোটেলে এসে থাকতে পারেন। এই যে রুমগুলো রয়েছে বড় বড় রুমে কিন্তু 3 6 জন কেন 4 4 8 জনও থাকতে পারেন, চাইলে এসিও নিতে পারেন, না নিয়েও থাকতে পারেন। যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি হবে এবং খুব ভালো লোকেশনে থেকে একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর কিন্তু আপনারা করে যেতে পারবেন। অনেক সময় কি হয়, একটা গ্রুপ আসতে চান, মানে বাসে করে চলে আসতে চান দীঘা ঘুরতে 1 দিনের জন্য বা 2 দিনের জন্য, সেটাও বাস পার্টি সুবিধা আছে কিনা দাদা? হ্যাঁ, বাস পার্টিদের জন্য রুম তো রয়েছে, আপনি তো দেখলেনই। সেই রুমে আমরা 6 জনের জায়গায় 8 জনকে অ্যালাউ করি, এগুলো গ্রুপরাই বেশি করে আর কি। গ্রুপ যারা আসে তারা দেখা যাচ্ছে যে তাদের বাজেট একটু কম থাকে, তাদের 6 জনের জায়গায় 8 জনও থাকে। রান্না করার জন্য আলাদা জায়গা রয়েছে, রান্না করতে পারবে। খাওয়া দাওয়ার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করে দেওয়া আছে, এবং ডাইনিং প্লেস আলাদা করে দেওয়া আছে, তারা রান্না করে খেতে পারে। ছোট বা বড় বাস বা ছোট ছোট ট্রাভেলার নিয়ে যারা আসে তাদের জন্য এই ব্যবস্থা কিন্তু আছে, কোনো সমস্যা তাতে হবে না। এখানে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে। খাওয়ার যে ঘরটা, ডাইনিং হলটা, আমি ডাইনিং হলটায় চলে এলাম। যারা এখানে বোর্ডার থাকছেন তারা প্যাকেজ নিলে তো এখানে বসেই খেতে হবে। যদি প্যাকেজ নাও নেন, রুম ভাড়া করেই আসেন, তাহলেও কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এখান থেকে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। বাস পার্টি যারা আসছেন তাদেরও কিন্তু এখানে বসেই খাওয়ার ব্যবস্থা। এরপর আমরা বুকিং প্রসেস জেনে নেব। বুকিং প্রসেস হচ্ছে আপনারা ফোন করবেন, আমাদের নাম্বার তো দেওয়াই আছে, এই নাম্বারেই ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করলে আমরা তারও রিপ্লাই দিই। হ্যাঁ, আপনারা অ্যাডভান্স টাকা পাঠাবেন, কিছু টোকেন মানি পাঠাবেন, নাম অ্যাড্রেস পাঠাবেন, আমরা এখান থেকে বিল করে তাকে দিয়ে দেওয়া হয়। সেই বিল যেখানে দেখালেই, মানে হোটেলে এসে দেখালে, তার জন্য রুম সবসময় অ্যাভেলেবেল থাকে। এটা তো আছেই। আরেকটা জিনিস যেটা আছে, দীঘার বুকে সব থেকে বড় প্রবলেম হয় যে আমরা অনেকে বলে, দাদা আমরা ভিডিও দেখে ফোন করলাম, আপনি একরকম এখানে দেখাচ্ছেন, পরে কি বলছে রেটটা বেশি কেন? তার কারণটা হচ্ছে এটা হয় যে সব কিছু ডিপেন্ড করে হচ্ছে চাহিদার উপর। তো সিজন অফ সিজন একটা ব্যাপার দীঘাতে আছেই, সিজনটা হচ্ছে চাহিদার ব্যাপার। চাহিদার সময় কিন্তু রুমের রেট কিন্তু এটা থাকে না, তখন কিন্তু রুমের রেট অনেকটাই বেড়ে যায়। ঠিক আছে, এটা আপনারা যখন আসবেন ফোন করলে আমরাই বলে দেবো যে দাদা এই সময় আসছেন, সেই জন্য রুমের রেট একটু বেশি। হ্যাঁ, এটা একটা ব্যাপার থাকেই থাকে, এটা কিন্তু অনেকেই কিন্তু কোশ্চেন করে। আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে সোলো ট্রাভেলার দীঘার বুকে 99% হোটেল কিন্তু তারা অ্যালাউ করেই না, কিন্তু যদি অথেন্টিক যদি তাদের ডকুমেন্টস থাকে আমরা কিন্তু অ্যালাউ করি, তাতে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা তাদের অ্যালাউ করি। আপনারা যারা সোলো ট্রাভেল করছেন তারা অবশ্যই আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন নিউ দীঘার একটা হোটেল মায়ের আশীর্বাদ, যেটা একদম রাস্তার ওপরেই রয়েছে, একদম আমার পিছনেই রয়েছে দীঘার মেন রোড। এই হোটেলটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সমস্ত তথ্য এই হোটেল নিয়ে আপনাদেরকে জানালাম। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরবো খুব তাড়াতাড়ি নতুন একটা জায়গার সন্ধান নিয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।